আমার বিএনপির ভাইয়েরা আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমরা এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আমরা আজকে এই পর্যায়ে আমরা দাঁড়াতে পেরেছি। আমাদের এই ফ্যাসিবাদকে আমরা তাড়িয়ে দিয়ে আমাদের গণতন্ত্র পদ্ধতিতে এবং তারেক জিয়ার নেতৃত্বে আমরা কে আমাদের নারায়ণগঞ্জ 5 আসনে যাকে নমিনেশন দেবে আমরা তার নেতৃত্বে এবং এই নারায়ণগঞ্জ 5 আসনে মাদক সন্ত্রাস চাঁদাবাজ নানানভাবে এই জায়গায় বেড়ে গেছে। এগুলিকে দমন করার জন্য আমাদের একজন শক্তিশালী ক্যান্ডিডেট দরকার। সেই ক্যান্ডিডেটটা আমাদের প্রত্যেকের যাতে এই সমস্ত চাঁদাবাজ সন্ত্রাস বিরুদ্ধে যাতে লড়তে পারে ওই জাতীয় একজন ক্যান্ডিডেট আমাদের নারায়ণগঞ্জে এখন অতি দরকার। তাই আমাদের নেতা তারেক রহমান যাকে এই নারায়ণগঞ্জের 5 আসনের ধানের শীষ তার হাতে তুলে দেবে আমরা আমাদের জীবন বাজি রেখে এবং বিএনপির একজন সক্রিয় কর্মী হিসাবে আমরা সেই দায়িত্ব পালন করব। আমরা মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পক্ষে আপনাদের এখানে গণসংযোগ করতে আসছে। আমরা মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা চাই যে যাদের মাধ্যমে নারায়ণগঞ্জ এবং বন্দরের দীর্ঘ যে প্রতীক্ষিত যে উন্নয়ন, মানব সম্পদের উন্নয়ন, সামাজিক সুশাসন, ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাট, স্কুল কলেজ উন্নয়নের জন্য যেই মেধা প্রজ্ঞা এবং যোগ্যতার প্রয়োজন তা রয়েছে মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের নেতৃত্বে এবং মাসুদ ভাইয়ের সেই সামর্থ্য রয়েছে। তিনি মেধাবী, যোগ্যতা সম্পন্ন এবং দীর্ঘদিন তিনি ব্যবসা বাণিজ্য করে তার প্রতিষ্ঠানে হাজার হাজার কর্মসংস্থান হয়েছে এবং হাজার হাজার পরিবার সেই সুফল ভোগ করছে। আমরা চাই নারায়ণগঞ্জকে একজন ভালো মানুষের নেতৃত্বে নারায়ণগঞ্জকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পক্ষ থেকে এসেছি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ অনুসরণ করে জনকল্যাণমুখী রাজনীতিকে মানুষের দরগড়ায় পৌঁছে দিতে চাই। আমাদের কথা স্পষ্ট, যাকে নমিনেশন দেবে তার জন্য আমরা কাজ করব। তবে যোগ্যতার ভিত্তিতে মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পক্ষে আমরা দৃঢ় অবস্থান নিয়েছি। আমরা চাই ভালো মানুষের নেতৃত্ব, শুধু সরকারি তহবিল থেকে নয়, নিজস্ব তহবিল থেকে এবং নিজস্ব সামর্থ্য থেকে যিনি জনগণের কল্যাণে কাজ করার যোগ্যতা রাখেন তিনি হচ্ছে মাসুদুজ্জামান মাসুদ ভাই। আমরা আর বেশি বক্তব্য রাখবো না। আমরা কারো বিরুদ্ধে পরচর্চা, পরনিন্দা এবং গীবত রচনা করব না। আমাদের কর্ম হচ্ছে আমাদের আগামী দিনের পথ চলা এবং আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবং জনগণের জনসমর্থন।